ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফের 34 নম্বর হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি শবে কদরের রাত্রিতে ঈমানের সাথে সওয়াবের আশায় রাত্রি জাগরণ করবে, তার পিছনে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আজকে পবিত্র মাহে রমজানের 21 তারাবি। রাসূল বলছেন, 5টি রাত্রে, বেজোর রাত্রে তোমরা শবে কদর তালাশ করো। এখন আমরা লাইলাতুল কদর কীভাবে পড়ব? আমাদের অনেক মসজিদের মধ্যে, বাংলাদেশের মধ্যে দেখা যায়, এই সব মসজিদে নয়, কিছু কিছু মসজিদে আছে যে বেতেরকে সামনে রেখে তারাবির নামাজ শেষ করে বেতের সামনে রেখে 2 রাকাত করে 4 রাকাত কদরের নামাজ আদায় করে থাকেন। আমার প্রশ্ন হলো, সহিহ বুখারী শরীফের আপনি যে কোনো কিতাব খুলে দেখবেন, এই হাদিসেই তো রয়েছে, একাধিক হাদিস রয়েছে। হাদিসটা তো এমনই, এরকম, এর চাইতে ভিন্ন কিছু আপনি পাবেন না। যে মান ক্বামা লাইলাতুল কদরি, মান ক্বামা লাইলাতুল কদরি, সহিহ বুখারী শরীফের 34 নম্বর হাদিস। সহিহ বুখারী শরীফের 36 নম্বর হাদিসে আছে মান ক্বামা রমাদানা ঈমানা। একই হাদিসের ভাষ্য একই। যে ব্যক্তি শবে কদরের রাত্রে, 36 নম্বর হাদিসের অর্থ হলো যে ব্যক্তি রমজানের রাত্রে জাগরণ করবে। এখানে শবে কদরের যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চাই অল্প কিছু সময়। অনেক মসজিদের মধ্যে এমন আছে যারা বেতেরকে সামনে রেখে 2 রাকাত করে 4 রাকাত নামাজ, কদরের নামাজ আদায় করে চলে যায়। এটা কতটুকু যৌক্তিক? আপনি এই কথা তাদেরকে বলতে পারেন না। আমরা মুসল্লিদেরকে এভাবে বলবো যে আপনার যত রাকাত ইচ্ছা শবে কদরের নামাজ আদায় করেন। অনেকে আবার প্রশ্ন করে যে 4 রাকাত নামাজ একটু পড়ুক না। আরে ভাই, মাগরিব থেকে নিয়ে এই পর্যন্ত 34 রাকাত নামাজ আদায় করেছেন। মাগরিব, এশা, তারাবি, বেতের সব মিলিয়ে 34 রাকাত নামাজ হয় ঘন্টা, 2 ঘন্টার ভিতরে। এটা আপনি কি ধরবেন? নফল ধরবেন? এই নামাজটাও কিন্তু আপনার কদরের বলে গণ্য হয়েছে। মান ক্বামা লাইলাতুল কদরি মান ক্বামা রমাদানা, এটার ভিতরেই গণ্য হয়েছে। গণ্য হবে? অবশ্যই হবে। 1 রাকাত নামাজ যদি আপনি আদায় করেন, সেটাও এই বেজোর রাত্রে পড়লে কদর বলে গণ্য হবে। এখন একটানা 29 রাকাত নামাজ আদায় করার পরেও 4 রাকাত, 2 রাকাত করে আপনি এক্সট্রা আলাদাভাবে যে কদরের নামাজ আদায় করবেন, এটা কতটুকু যৌক্তিক? মুহাক্কিক আলেমগণের মসজিদের মধ্যে কি এমন আছে? নাই। এই জন্য আমরা 4 রাকাতে সীমাবদ্ধ রাখবো না। 2 রাকাত করে 4 রাকাত শবে কদরের নামাজ, এতে সীমাবদ্ধ রাখবো না। ওপেনলি আপনারা ঘোষণা দিয়ে দিবেন যে আপনি বাড়িতে বেতের নামাজ শেষ করে বাড়িতে যায় পড়েন, মসজিদে পড়েন, যত রাকাত ইচ্ছা আপনি কদরের নামাজ পড়ে বাড়িতে চলে যান, অথবা শেষ রাতে উঠে আপনি নামাজ আদায় করেন। প্রিয় দর্শক, সহিহ বুখারী শরীফের 34 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, মান ক্বামা লাইলাতুল কদরি। লাইলাতুল কদরি এখানে রাত্রা জাগরণের কথা বলা হয়েছে, 2 রাকাত 4 রাকাতের কথা বলা হয় নাই। অনেকে এটা বিশ্বাস নিয়ে যে 2 রাকাত 4 রাকাত যেহেতু পড়েছি শবে কদরের, এই 4 রাকাতেই আমি শবে কদর পেয়ে যাব, সারা রাত্র ঘুমিয়ে থাকি। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আস্তে আস্তে যদি সেটা রেওয়াজ হয়ে যায় যে 4 রাকাত পরে চলে যাওয়া, মানুষ তো পরবর্তী প্রজন্ম এটাই মনে করবে যে মনে হয় 4 রাকাতই শবে কদরের নামাজ। আরে ভাই না, 4 রাকাত শবে কদরের নামাজ কোনো নির্দিষ্ট নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন।